হ্যালো মিস্টার বিক্রম। মিস্টার বিক্রম, কোথায় হারিয়ে গেলেন? হারিয়ে যায়নি, ডুব দিয়েছিলাম। ইউ আর রকিং। বেশি উত্তেজিত হচ্ছে, একটু দূরে থাকলেই ভালো হয় আপনার জন্য। ওয়েলকাম, হ্যাভ আ সিট। ঠিক বলেছেন আপনি। ঈশ্বর যখন বর প্রদান করে তখন দৃষ্টি তো ঝাপসা হবেই। আপনার এই সৌন্দর্য তো আমাকে পাগল করে তুলেছে। আপনি মনে হয় সিঙ্গেল তো নন মিস্টার বিক্রম? কিরকম কথা বলেন? আমি শুনেছি কোনো কামিনী আপনার সঙ্গে থাকে। কামিনী নয়, কাবেরী। ও তো টাইম পাস। বিশেষ তো আপনি। আমি আপনাকে মানে তোমাকে মডেলিংয়ের দুনিয়ায় সেই উচ্চতায় পাঠাতে চাই যেখানে আজ অব্দি কাউকে পাঠাইনি। পৌঁছাতে তো সবাইকে সেখানেই হবে বিক্রম, যেখানে আপনার ওয়াইফ পৌঁছেছে। আরে বাবা, ওর ব্যাপারে কেন কথা বলছো? চলো না অন্য বিষয়ে কথা বলি। বাড়িতে আসো একদিন। চলে যাব, কিন্তু অপেক্ষা করার দরকার নেই। অপেক্ষা তো করতেই হবে। এই অধিকারটা আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না তুমি। সত্যি? আমি তোমার থেকে সব কিছু কেড়ে নেব, লুটে নেব আমি সবকিছু। তো লুটে নাও না, আমি তো লুটতে দেওয়ার জন্যই বসে আছি। আচ্ছা, বাই মিস্টার বিক্রম। আমার হাত থেকে কোনো মেয়ে আজ অবধি ছাড় পায়নি। দেখা যাক কে লুটে আর কে লুটতে দেয়। আমাদের পথে একটাই বাধা ছিল, মীরা। আরও চলে গেছে 1 বছর হয়ে গেল, আর এখন তো কেউই বলতে পারবে না যে বিক্রমের বউ মরে যাওয়ার পরেই ও আরেকটা বিয়ে করে নিল। আর এখন ওর প্রপার্টিও তোমার হাতে আছে। এবার তো বিয়েটা করে নাও, কতদিন দাঁড়াবে? লিগ্যাল প্রসেসে একটু টাইম লাগছে। যেদিন মীরার প্রপার্টিটা আমার নামে হয়ে যাবে সেদিন আমি তোমাকে বিয়ে করে নেব। বিয়ের আগে পালিয়ে থরি যাচ্ছি আমি? আমি তো তোমারই আছি। হুম,
হ্যালো মায়া, হঠাৎ ফোন করলে? আচ্ছা, ফায়ারিং কোথায় চলছে? ওই টিভি চলছে। তো তোমার মনের মধ্যে ফায়ারিং হচ্ছে না? আরে আসল ফায়ারিং তো মনের মধ্যেই চলছে। কি তুমি আসছো? আজকে না, কালকে। কিন্তু আমি আসছি না, তুমি আসছো। যদি তোমার কোনো প্রবলেম থাকে তো এসো না। না না, আমি এরকম কখন বললাম? আমি অবশ্যই যাব। তো ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেসটা পাঠাচ্ছি আর আমি ওয়েট করব। ওকে, বাই। ওকে বাই। এই মায়াটাকে একটা ভালো মেয়ে, নতুন নতুন এসেছে মডেলিংয়ে। ও চায় যে আমাদের কোম্পানি ওকে প্রমোট করুক, তাই একটু দরকারি কথা বলতে যেতে ওর হবে। কথা বলতে পারবো না, কিন্তু তোমার কথা শুনেই মনে হচ্ছে তুমি ওর সঙ্গে দেখা করার জন্য মরে যাচ্ছ। আরে কি আজে বাজে কথা বলছো? আরে এরকম কত মেয়ে মডেল আমাদের সঙ্গে দেখা করতে আসে আমি বলো না তো? তোমায় খুব ভালো করে চিনি বিক্রম। আমার একটা কথা মনে রেখো, আমি মীরার মতো সাধাসিধে আর সরল মেয়ে নই কিন্তু, যাকে তুমি নিজের ভালোবাসার জালে ফেলে তার প্রপার্টি হাতিয়ে নেবে, তারপর তাকে প্রাণে মেরে দেবে। তোমার জন্যই তো মেরেছিলাম ওকে, বলো। যদি ও বেঁচে থাকতো তাহলে আমরা এভাবে সময় কাটাতে পারতাম? হ্যাঁ, অকারণে সন্দেহ করছো। জাস্ট একটা বিজনেস মিটিং করতে যাচ্ছি। আই লাভ ইউ। তুমি যদি আমাকে ঠকানোর চেষ্টা করো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? আই লাভ ইউ। তোমকে ডেকেই নিলে। খেলা তো এবার শুরু হবে, কিন্তু তুমি কাবেরীকে কল করেছো তো? হ্যাঁ করব আমি, কিন্তু তুমি সাবধানে থাকবে। তুমি তো জানো যে বিক্রম কতটা চালাক লোক। ভয় পেও না রুদ্র, আমি তোমাকে নিরাশ করব না। যাই হোক, এগুলো করার সাহস তো তুমিই আমাকে দিয়েছো, না হলে আমি একা কি করতাম? আচ্ছা আমি আসলাম, অল দ্য বেস্ট। খেয়াল রেখো। হ্যালো, আপনার শুভচিন্তক বলছি কামিনী দেবী। বলুন। আপনার বিক্রম অন্য কোনো মেয়ের সাথে রাসলীলা করছে। যদি আপনি সময় থাকতে না আটকান তাহলে ও হাত থেকে বেরিয়ে যাবে, আর সাথে সাথে সমস্ত সম্পত্তিও হাত থেকে চলে যাবে। এসব কি বাজে কথা বলছো তুমি? যদি বাজে কথা বলে থাকি তাহলে নিজের চোখে গিয়ে দেখুন মায়ার বাড়িতে কি হচ্ছে। আমি মায়ার অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, চিয়ার্স। তুমি একটা স্টার ম্যাটেরিয়াল মায়া। তুমি খুব তাড়াতাড়ি দেশের 1 নম্বর মডেল হয়ে যাবে। আর তারপর আমি তোমার জন্য তোমাকে ফিল্মের অফার এনে দেবো। আমার খুব ভালো ভালো কন্ট্যাক্টস আছে ফিল্মে। পুরুষরা নারীদের মন ভোলানোর জন্য এভাবেই কথা বলে। ও মায়া, আমি তোমাকে কিভাবে বোঝাবো যে তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম? বলো, কি চাই তোমার? কি গাড়ি পছন্দ তোমার? গাড়ি না বিক্রম, আমার চাই তোমার মন। মন তো তুমি অলরেডি নিয়ে নিয়েছো মায়া। যদি আমি তোমার মন নিয়ে থাকি তাহলে এখনো ওই মেয়েটা কি করছে তোমার সঙ্গে? ও, তার মানে তোমার কামিনীকে নিয়ে প্রবলেম। যতদিন তোমার সঙ্গে দেখা হয়নি ততদিন ও আমার সঙ্গে ছিল, কিন্তু এখন যখন তোমাকে পেয়ে গেছি তখন ওকে লাথি মেরে বার করে দেবো। এবার খুশি? এখন না। আরে এখন নয় তাহলে কখন? আমি আর অপেক্ষা করতে পারছি না। কত কষ্ট দেবে আমায়? যতক্ষণ না ওই মেয়েটা আমাদের রাস্তা থেকে সরে যায়। ও আমাদের জীবন থেকে অলরেডি চলে গেছে, ট্রাস্ট মি। আমার পুরো কথাটা তো শোনো। এখন যদি ও এখানে এসে যায় আর আমাকে উল্টোপাল্টা বলে, তো তুমি কি করবে? আমি ওই কামিনীকে প্রাণে মেরে ফেলবো।
এবার খুশি? দেখিয়ে দিলে তো তুমি আসল রংটা নিজের। আর এখন আমি তোমার পথের কাঁটা হয়ে গেলাম তো, তাই তুমি আমাকে প্রাণে মেরে ফেলতে চাইছো। কেমন হয় যদি আমি তোমায় প্রাণে মেরে ফেলি? তোমার এত সাহস? তুই আমার বিক্রমকে মারবি? খবরদার, এরপরে তুই যদি ওর গায়ে হাত তুলিস না, বিক্রম শুধু আমার। মায়া, আমি জানতামই না যে তুমি আমায় এতটা ভালোবাসো। তোমার ইচ্ছে আমি এক্ষুনি পূরণ করে দিচ্ছি। ছাড়ো আমাকে, আমি বলেছিলাম না আমাকে তুমি ঠকাবে না। আমি তোমাদের দুজনকেই শেষ করে ফেলবো। তুই আমাকে মারবি না তোকে আমি আমি মারবো বলছি, সেটা আমাকে দেখা ছেড়ে যাক। দাও। বিক্রম, মেরে ফেলো ওকে, এ আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। ছেড়ে দাও আমায়। ওকে মেরে কি লাভ হবে? মারতে পারবে না? তাহলে তুমি ছেড়ে ওকে দাও। ওঠাও আর এখান থেকে চলে যাও। আমাকে মারবে তুমি? আমাকে মারবে? ছাড়ো আমাকে বিক্রম, আমাকে ছাড়ো। বিক্রম, এটা তুমি ঠিক করলে না। মীরা, তুমি আমার জায়গা নেবে? বিক্রম, কি দেখছো? মারো ওকে। ছাড়ো আমাকে। আই এম সরি কামিনী। বুঝলে না, আমি তো বেঁচে গেছি, কিন্তু তোমাকেই বিক্রমের হাতে আমি তোমাকে মেরে ফেলেছি। এসব কি হচ্ছে এখানে? এটা সেটাই হচ্ছে যেটা হওয়া উচিত। তোমার মধ্যে সেটা কোথায় আছে যেটা কামিনীর মধ্যে আছে? আর এই সব কিছু দেখে না তুমি ঠিক করলে না, তাই তুমি আর বাঁচবে না। আমি বিক্রমকে ওই ছবিটাই দেখাতে চাই যেটা ও আমাকে দেখিয়েছিল সেদিন। সেই জন্য আমি দরজার চাবিটা ওকে আগেই দিয়ে দিয়েছিলাম, যাতে ও এখানে আসতে পারে। কি হচ্ছে এসব? আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম আর তুমি কি বেরোলে? ছি! কি হলো, কষ্ট হচ্ছে না? আমারও সেদিন কষ্ট হয়েছিল ঠিক এইভাবে। মানে? মনে আছে তুমি আমার সঙ্গে সেদিন কি করেছিলে? ভালো করে দেখো। এসব কি হচ্ছে এখানে? এটা সেটাই হচ্ছে যেটা হওয়া উচিত। তোমার মধ্যে সেটা কোথায় আছে যেটা কামিনীর মধ্যে আছে? মীরা? হ্যাঁ, মীরা, তোমার এক্স ওয়াইফ। তোমার ভাগ্য খারাপ ছিল সেদিন আমি বেঁচে গেছি। হ্যাঁ, সেদিন আমার মুখশ্রী খারাপ হয়েছিল, কিন্তু রুদ্র আমার জীবন বাঁচিয়েছিল। আমার প্লাস্টিক সার্জারি করিয়েছে, আমাকে মডেল বানিয়েছে, আমাকে স্মার্ট বানিয়েছে। তাহলে আমার এক্স হাজব্যান্ড? তোমার কি মনে হলো তুমি আমার প্রপার্টিতে ফুর্তি করবে? কোনোভাবে সম্ভব না, কারণ তোমার মুখোশ খুলে গেছে।